আমরা ঢাকা কথা শুনছিলাম, ঢাকার বাইরেও দু একটি জায়গা দেখেছি। খুলনাতে যেতে চাই। খুলনা ৫ আসনে সেখানে কি অবস্থা চলছে, সেখান থেকে আমাদের সহকর্মী রফিউল ইসলাম টুটুল তিনি যুক্ত হয়েছেন। টুটুল, আপনার কাছে যেতে চাই। খুলনা ৫ আসনের যেই নির্বাচনী প্রচারণা সেটির ব্যাপারে আমাদের একটু আপডেট জানাবেন। আমার দর্শকরা জানতে চায় সেখানে আসলে এখন প্রচারের কি অবস্থা রয়েছে প্রার্থীদের মধ্যে। ৫ আসনে ইতিমধ্যেই সকাল থেকে প্রচারণা শুরু হয়েছে এবং খুলনা ৫ আসনে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি এই আসন থেকে নির্বাচন করছেন এবং তিনি সকাল ৮টা থেকে প্রচারণা শুরু করেছেন বিধি অনুযায়ী নির্বাচন কমিশনের। তিনি সকাল ৮টায় তিনি জামিরা ইউনিয়ন ফুলতলা, তার আসনটি হচ্ছে খুলনার ফুলতলা এবং ডুমুরিয়া উপজেলা। সকাল ৮টায় তিনি জামিরা উপজেলায় থেকে তিনি গণসংযোগ শুরু করেন। তারপরে তিনি টোনলা গ্রামে আসেন। এরপরে তিনি ডুমুরিয়া উপজেলার ধামালিয়া এবং এই মুহূর্তে তিনি একটি মহিলা সমাবেশে বক্তব্য রাখছেন। এটি হচ্ছে ডুমুরিয়া উপজেলার চেচুড়ি এলাকা। এটি আপনারা দেখতে পাচ্ছেন যে মিয়া গোলাম পরোয়ার একটি মহিলা সমাবেশে বক্তব্য দিচ্ছেন। তিনি তার ইশতেহার বা তিনি এই আসনে নির্বাচিত হলে তিনি কি করবেন এলাকার মানুষের জন্য তিনি সেগুলোই বলছেন এবং তার যে দলীয় যে লক্ষ্য উদ্দেশ্য, রাষ্ট্র গঠনে সরকার গঠন করতে পারলে তারা কি করবেন মানুষের জন্য সেগুলোই তারা বলছেন। আমরা একটু কথা বলতে চেষ্টা করব, যদিও তিনি এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন মহিলাদের উদ্দেশ্যে এই এলাকার। আমরা একটু চেষ্টা করব তার সাথে কথা বলার। আমরা কথা বলছি জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের সাথে। আমরা একটু কথা বলতে চাই যে আপনি কখন থেকে, আজকে তো প্রচারণা শুরু হয়েছে, আপনি কোথা থেকে শুরু করেছেন এবং কি করছেন, কি বলছেন মানুষের কাছে, আমাদের দর্শকরা একটু জানতে চাই। হ্যাঁ, ধন্যবাদ স্টার নিউজ। আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি এবং দেশবাসীকে মোবারকবাদ জানাচ্ছি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী আজকে 22শে জানুয়ারি প্রকাশ্য নির্বাচনী প্রচারণার প্রথম দিন। আমি আমার এই নির্বাচনী এলাকার খুলনা 5-এর ডুমুরিয়া এবং ফুলতলার ডুমুরিয়া উপজেলার 1 নম্বর ধামালিয়া ইউনিয়নের সকালে ফজরের পর থেকেই আমার নির্বাচনী প্রচারের কাজ আমি শুরু করেছি। আলহামদুলিল্লাহ, আমি তো খুব বিস্মিত যে এই ইউনিয়নে যখন আমি প্রবেশ করেছি সেই ভোর 7টার পর থেকে চারিদিকে শত শত মানুষ, নারী, পুরুষ, শিশুরা ঘর থেকে বেরিয়ে আসছে। দাঁড়িপাল্লার পক্ষে তাদের মধ্যে যে একটা জাগরণ তৈরি হয়েছে। মনে হয় পানিকে অনেকক্ষণ বাঁধ দিয়ে ঠেলে রাখলে পানির চাপ যখন বাড়ে বাঁধ যেমন ভেঙে যায়, 22 তারিখ আসার কারণে দাঁড়িপাল্লার জোয়ারে প্রচারের যে বাধাটা দিয়ে রাখা হয়েছিল বাধাটা যেন ভেঙে গেল। সবাই আনন্দ উল্লাস করছে। আমরা পুরুষদের, মহিলাদেরকে নিয়ে আমরা ঘরোয়া সমাবেশ করছি, উঠান বৈঠক করছি, আবার রাস্তায়, বাড়িতে, অফিসে, দোকানে, বাজারে মানুষের কাছে সালাম এবং দোয়া বিনিময় করছি। একটা বার্তা আমরা দেশবাসীর কাছে দিচ্ছি, ভোটারদের কাছে। স্বাধীনতার 54 বছর ধরে যারা দেশ শাসন করেছেন 3টি দল, কোনো শাসনই দুর্নীতিমুক্ত ছিল না, কোনো শাসনই সোশ্যাল জাস্টিস ছিল না, কোনো শাসনই ভিন্ন মতের উপরে দমন পীড়ন থেকে মুক্ত ছিল না, বিদেশে কোটি কোটি টাকা পাচারের অভিযোগ থেকে কোনো শাসন মুক্ত ছিল না, কোনো শাসনেই জুডিশিয়ারিতে হস্তক্ষেপ মুক্ত ছিল না। ভিন্ন মত তাদেরকে মিথ্যা মামলায় ক্রস ফায়ার, রিমান্ড, ফাঁসি, জেল। সরকারি দলের লোক হলে যত বড় অপরাধী হোক 2 দিন পরে তার বেল হয়। কোনো অপরাধ নেই, নিরপরাধ সাজানো মামলায় বছরের পর জেল কেটেছে। এই ইনজাস্টিস যারা করেছে সেই 54 বছর ধরে আগামী নির্বাচনে আমরা দেশবাসীকে মেসেজ দিচ্ছি যে আমাদের এই দেশটা হবে নতুন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, যেখানে করাপশন ফ্রি সোসাইটি, বৈষম্যহীন বাংলাদেশ, যেখানে সোশ্যাল জাস্টিস থাকবে, ব্যবসা বাণিজ্য, শিল্প, কল কারখানার জন্য একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার থাকবে, রাজনীতি স্থিতিশীলতা থাকবে, হরতাল, ধর্মঘট ভাঙচুর করে অর্থনীতির চাকা বন্ধ করে মানুষের ভোগান্তি হবে না। তো এরকম শান্তিপূর্ণ সমাজের জন্য তাদেরই দরকার যারা 54 বছরে পরীক্ষিত হয়ে ব্যর্থ হয়েছে, আর যারা পরীক্ষিত হয়ে সফল হয়েছে সেটা হচ্ছে জামাত ইসলামী। আমরা চরিত্রের পরীক্ষায়, নৈতিকতার পরীক্ষায়, সততার পরীক্ষায় দীর্ঘকাল আমার জাতির সামনে পরীক্ষা দিয়ে আমরা উত্তীর্ণ হয়েছি। আমাদের সঙ্গে আরও মোট মিলে 10টি দল
আমাদের সঙ্গে ইসলামী চেতনা যেমন আছে, জুলাই আন্দোলনের চেতনা তেমনি আছে, আমাদের গৌরবের সম্মানের মহান মুক্তিযুদ্ধের চেতনাধারী 10টি দল আমরা একত্রিত হয়ে এই দেশকে, এই জাতিকে তারাই করতে চাচ্ছি যারা ইতিপূর্বে রাষ্ট্রের কোনো দায়িত্ব পালন করেনি। সেজন্য এটার নামই হবে মানবিক বাংলাদেশ, এটার নাম হবে আমাদের নতুন বাংলাদেশ। সেই বাংলাদেশের জন্য এই আসনে 10 দলের পক্ষ থেকে 10 দল সমর্থিত জামাত ইসলামী মনোনীত আমি দাঁড়িপাল্লার প্রার্থী মিয়া গোলাম পরোয়ার। আমাকে দাঁড়িপাল্লা আমাকে ভোট দেওয়ার জন্য আমি আমার এলাকার ভোটারদের আহ্বান জানিয়েছি। আর সারা দেশের 10 দলের যেখানে যে প্রতীকে প্রার্থী আছে তাদেরকে বিজয়ী করার জন্য আমি আমার আজকে এই ডুমুরিয়া থেকে সেই মেসেজ আমি জনগণকে দিচ্ছি। দলীয় ইশতেহার আপনারা দিয়েছেন, কিন্তু আপনার এলাকার জন্য, এই এলাকা বিশেষ করে আমরা জানি যে এটি এই এলাকার জন্য আপনি কি করতে, সংক্ষেপে, খুবই সংক্ষেপে। আমি আমার ডুবুরিয়া ফুলতলার প্রধান সমস্যা হচ্ছে জলাবদ্ধতা। এখানে অনেকগুলো বিল আছে, ভবদা থেকে নিয়ে বিল, ডাকাতিয়া, সালাতিয়া, মধুগ্রাম, সবাড়িয়া, ঘোষরা, বাদুড়িয়া, অসংখ্য বিল আছে। সেই বিলে জলাবদ্ধতা আমি নিরসন করব, আমাদের এই দুর্ভোগ যায়নি। তারপরে হচ্ছে সন্ত্রাস আমরা দমন করেছি, যা আছে আমরা এটাও সন্ত্রাস থেকে আমরা মুক্ত করব। বন্ধ কলকারখানাগুলো আমরা চালু করব। ব্যবসা বাণিজ্যে চাঁদাবাজি, মস্তানি থেকে আমরা এই জনপদকে ইনশাল্লাহ মুক্ত করব। টুটুল, আপনাকে ধন্যবাদ। আমরা আপনি সেখানে কথা বলুন। আমরা আরও একজন দেখছি বগুড়া থেকে যুক্ত হয়েছেন, আমাদের সহকর্মী জজিব হোসেন প্রতীক। প্রতীক, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আপনি কোথায় আছেন এখন, বগুড়ার কোন আসনে? এবং বগুড়াতে আমরা জানি বগুড়া সদর 6 আসনে তারেক রহমান নিজে একজন হেভিওয়েট প্রার্থী, তিনি সেখানে নির্বাচন করবেন, যদিও তিনি এখন প্রচার প্রচারণায় সিলেটে রয়েছেন। সেখানে আসলে প্রচার প্রচারণা কিভাবে চলছে, যেহেতু প্রার্থী নিজে নেই, সেখানে কি চিত্র? আসলে সিলেটে প্রচার প্রচারণা শুরু হয়েছে। ঠিক আপনি জানেন যে গতকালকে প্রতীক বরাদ্দ দেওয়ার পরপরই এখানকার যে 34 জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে, সেই প্রতীক বরাদ্দর পরপরই প্রার্থীরা তাদের যে প্রচার প্রচারণা তা কিন্তু শুরু করেছেন। এবং আমরা এখন বর্তমানে রয়েছি বগুড়া সদর উপজেলার যে লাহিড়িপাড়া ইউনিয়ন রয়েছে, সেই লাহিড়িপাড়া ইউনিয়নে আমরা এসেছি। এখানে তারেক রহমান যেহেতু এই সদর আসন থেকে প্রার্থিত হয়েছেন বিএনপির পক্ষ থেকে, এবং তার পক্ষে আসলে বিএনপির যে সভাপতি রয়েছেন রেজাউল করিম বাদশাহ থেকে শুরু করে হেনা এবং অন্যান্য যে নেতাকর্মীরা রয়েছেন, তারা আসলে প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে তারা লিফলেট বিতরণ করছেন, তারা ধানের শীষের পক্ষে ভোট চেয়ে আসছেন এবং একইভাবে এখানে উঠান বৈঠকও করেছেন। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে তাদের সাথে গণসংযোগ করার সময় তারা বলছিলেন যে এই যে রাস্তাঘাটের যে বেহাল দশা 17 বছর হয়েছিল, সেই 17 বছরের দুঃখ বঞ্চনা যাতে আর না দেখতে হয়, সেজন্য কিন্তু তারা তারেক রহমানের পক্ষে ভোট চাচ্ছেন। এবং একই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে জামাতের প্রার্থীরাও কিন্তু একেবারে জোরে সোরে নেমে পড়েছে ভোট